ছাত্রছাত্রী তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরও একবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আরও একটি নতুন WBTO টেস্ট পেপারের ম্যাথের কোশ্চেন পেপার নিয়ে। তো আজকে যে পেপারটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তার পেজ নাম্বার হচ্ছে 133, আর আজ হচ্ছে আমাদের ম্যাথের 5 নাম্বার ক্লাস। আজকে আমরা 5 নাম্বার পার্টের যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এর আগে অলরেডি আমাদের 4টা পেজ কিন্তু আলোচনা হয়ে গেছে। আজকে আমরা কিন্তু 5 নাম্বার যে পেজ সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা যারা এর আগের ক্লাসগুলো এখনও করোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলো একটু করে নিও। আমি তার কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, এই যে প্রথম প্রশ্নটা বলেছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কোশ্চেনে, এনে বলেছে এ, বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করলো। এ এর নিয়োজিত অর্থ, কার? এ এর নিয়োজিত অর্থ কত না বি এর কত 1/1/2, মানে আমরা লিখতে পারি কি বি ইন্টু 3/2, বি ইন্টু 3/2, মানে এর যে টাকাটা সেটা কার? বি এর 3/2 অংশ। কেমন? আবার কি বলেছে বি এর নিয়োজিত অর্থ সেটা সি এর কত না 2/1/2 গুণ, মানে কত? সি ইন্টু 5/2। আচ্ছা বলো তাহলে বি সমান আমরা কি পেলাম? বি সমান আমরা পেলাম সি ইন্টু 5/2। আচ্ছা এইটাকে বি এর মানটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে আমরা কি লিখবো না 3/2 ইন্টু 5/2 ইন্টু সি, মানে বি এর জায়গায় আমরা সিটাকে পুট করলাম, এই বি এর মানটাকে এই বি এর জায়গায় পুট করলাম। তাহলে অ্যান্সার আমরা কি পাবো? অ্যান্সার আমরা পাবো 15/4 সি। তাহলে এ কত পেলাম? আচ্ছা সিটাকে আমরা সি এই ধরলাম, সি এর মূলধন হচ্ছে সি। কেমন? তাহলে অনুপাত আমরা কিভাবে বের করব? অনুপাত আমরা বের করব এ ইজ টু বি ইজ টু সি করে। তাহলে এ এর কত? এ হচ্ছে 15/4 সি, বি কত না 5c/2, আর হচ্ছে সি কত না সি হচ্ছে সি। দেখো প্রত্যেকে সি কেটে দিলাম, আর প্রত্যেকে কি করবো 4 দ্বারা গুণ করে দেবো। প্রত্যেকে কত দ্বারা গুণ করবো? 4 দ্বারা। তাহলে 15 ইন্টু 4/4 ইজ টু 5 ইন্টু 4/2 ইজ টু কত? 4। তাহলে দেখো 4 কেটে গেল 2, তাহলে অ্যান্সার কত হলো? এটা হলো 15, এটা হলো গিয়ে 10, আর এটা হলো গিয়ে 4। তাহলে 15 ইজ টু 10 ইজ টু 4। তাহলে অ্যান্সার কত হবে না একের দাগের অ্যান্সার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু এর জন্য রাইট অ্যান্সার। এবারে 2 এর দাগের যে প্রশ্নটা বলেছে দেখো কি বলেছে না এক্স ভেরিজেস টু কিউব রুট অফ ওয়াই স্কোয়ার, এটা বলেছে। আচ্ছা যদি রুটটাকে তুলি আমরা কি এটা লিখতে পারবো? এক্স ভেরিজেস টু ওয়াই টু দি পাওয়ার 2/3 লিখতে পারবো। আর এটা দেখে তোমরা অ্যান্সার কোনটা করে দিয়ে আসবে? এটা দেখে অ্যান্সার করে দিয়ে আসবে বি, অপশন বি। রাইট বললাম তো? অপশন বি না। কি কেন? কারণ আমাকে ওয়াই ভেরিজেস টু বলেছে। দেখো কোশ্চেনটার অ্যান্সারগুলোর দিকে তাকাও প্রত্যেকটা, এখানে ওয়াই ভেরিজেস টু বলেছে, এক্স ভেরিজেস টু কিন্তু বলেনি, আর এখানে এক্স ভেরিজেস টু বেরিয়েছে। তাহলে ওয়াই ভেরিজেস টু কি হয়ে যাবে? ওয়াই ভেরিজেস টু এটা উল্টে যাবে, তাহলে এক্স এর মাথায় কত যাবে? 3/2। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা। আর তোমরা কিন্তু এটা করে দিবে ভুলভাল করে নাকি। তো এখানে যে অ্যান্সারটা হয়ে যাবে অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। এরপরে যাবো আমরা 3 এর দাগের প্রশ্নে। একটু ভালো করে প্রত্যেকে কিন্তু প্রশ্নগুলো দেখবে। 3 এর দাগের প্রশ্ন বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাস একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি হচ্ছে একটা ব্যাস, এটা হচ্ছে গিয়ে ব্যাস। কেমন? আর ও কেন্দ্রীয় হচ্ছে বৃত্ত, একটা পরিধির ওপর একটা বিন্দু নিব হচ্ছে সি। মন দিয়ে বুঝবে প্রত্যেকে একটু। এবারে বলছে সি ও এ, মানে এই কোণটা বলে দিয়েছে। কত বলে দিয়েছে? এই কোণটার মান বলে দিয়েছে 100 ডিগ্রি। ওকে, তাহলে তোমাকে কোণটা বের করতে বলেছে, তোমাকে বলেছে বিসিও, মানে বিসিও এই কোণটার মান বের করতে বলেছে। একটু মন দিয়ে বুঝবে, এই কোণটার মান বের করতে বলেছে। আচ্ছা এই যে সিও সমানে আমরা বিও বলতে পারি, কারণ কি? কারণ হচ্ছে এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর যখন এরকম এই বাহুটা সমান হবে তখন এই কোণটা কি হবে? ইকুয়াল হবে। আবার বলো এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হবে 180 মাইনাস 100 সমান কত ডিগ্রি? 80 ডিগ্রি। আচ্ছা যদি একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তাহলে এটা যদি একাই 80 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 100 ডিগ্রি। আর দুটো কোণ ইকুয়াল, তাহলে আমাকে বের করতে বলেছে কোনটা না বিসিও। তাহলে আমরা বলতে পারি কি 100/2 সমান হচ্ছে 50 ডিগ্রি। আরামসে বেরিয়ে গেল 50 ডিগ্রি। তাহলে এটা কোনটা? আমাদের অপশন আছে সি, অপশন সি। তাহলে 3 এর দাগের জন্য হয়ে যাবে কি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার চলো 4 এর দাগের প্রশ্ন। 4 এর দাগের প্রশ্নটা এটা অলরেডি আমরা এর আগের পেজে আমরা আলোচনা করেছি, তাও একবার করে দিচ্ছি।
কি বলেছেন না sec থিটা ইজ ইকুয়াল টু কোসেক ফাই। ওকে, এটা বলেছে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি কি না sec থিটা, আমরা জানি না থিটা ফাই প্লাস থিটা, এটা আমরা অলরেডি জানি যে এরা পরস্পরের কি পূরক কোণ হয়, কেমন? তাহলে আমরা বলতে পারি কি না কোসেক যেটা লিখেছি এটাকে লিখতে পারি কি sec 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে তো আমরা কোসেক ফাই লিখবো। তাহলে sec sec যদি কেটে দিই তাহলে আমরা কি লিখবো না থিটা প্লাস ফাই একদম ডাইরেক্ট ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ফাই এর মান কত বের হলো 90 ডিগ্রি। এবার আমাকে প্রশ্নে কি বলেছে না সাইন থিটা প্লাস ফাই এর মান বের করতে বলেছে। তাহলে সাইন কত ডিগ্রি হয়ে যাবে 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 90 ডিগ্রির মান কত না 1। তাহলে আমাদের অপশন কি হয়ে যাবে না 4 দাগের যে প্রশ্ন রয়েছে সেই 4 দাগের প্রশ্নের অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। এই প্রশ্নগুলো প্রত্যেকে একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও, দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। আশা করি প্রত্যেকের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপরে চলো আমরা যাবো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নটা কি বলেছে একটু মন দিয়ে কিন্তু প্রত্যেকে পড়ে নিও, তারপরে কিন্তু প্রশ্নে যেও। তো 5 দাগের যে প্রশ্নটা বলেছে প্রত্যেকে একটু তাকাও। 5 দাগের প্রশ্নটা বলেছে একটি শঙ্কুর আয়তন, কি বলেছে একটি শঙ্কুর আয়তন। আচ্ছা শঙ্কুর আয়তনের সূত্র কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ, কি বললাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবারে বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করলে এবং উচ্চতা 3 গুণ করলে। আচ্ছা এরপরে এটাকে V1 দিলাম, এটা V2। তাহলে V1 কি বলছে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ মানে 2r তার হোল স্কোয়ার, আর উচ্চতা কত 3 গুণ মানে 3h। ওকে, 3 গুণ মানে হচ্ছে 3h। তাহলে এখন বলো আমরা কি লিখবো না 1/3 পাই 2 দুগুণে কত হয় 4r স্কোয়ার ইন্টু 3h। এটাকে আমরা দেখো কি লিখতে পারি 4 3 কত হয় 12, তাহলে 12 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ বলতে পারি। আর এই 1/3 পাই আর স্কোয়ার এইচটাই কে V1। তাহলে V2 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি 12 ইন্টু V1, তার মানে কি আয়তনের কত গুণ হলো 12 গুণ। তাহলে আয়তনে যদি 12 গুণ হয় তাহলে আমরা অ্যান্সার কি লিখবো না 1 দাগের 5 জন্য অ্যান্সার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর যাব আমরা কিন্তু নেক্সট প্রশ্নে এবং এমসিকিউর লাস্ট প্রশ্নে। একটু তাকাও কি বলেছে না x1 x2 x3 ডট 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 x10। তাহলে কি বলেছে x1 প্লাস কমা x2 কমা x3 এভাবে ডট 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 করে কত x10 পর্যন্ত গেছে। তাহলে এদের যদি আমি গড় বের করি তাহলে কি না সামেশন অফ কত 10 পর্যন্ত i ইকুয়াল টু 1 থেকে কত xi, এই xi এর ভ্যালু কত, এর ডিভাইডেড বাই কত না 10 ইকুয়াল টু কত বলে দিয়েছে, ইকুয়াল টু বলে দিয়েছে আমার বলে দিয়েছে 20, ইকুয়াল টু বলে দিয়েছে 20। তাহলে আমি বলতে পারি কি সামেশন অফ 10 i ইকুয়াল টু 1 টু 10 xi ইকুয়াল টু 200, এটা আমরা বলতে পারি। এবারে যে নেক্সট যে শর্তটা বলেছে সেখান থেকে আমরা কি লিখতে পারি একটু ভালো করে তাকাও, লিখতে পারি সামেশন অফ i ইকুয়াল টু 1 টু 10, i ইকুয়াল টু 1 টু 10 কত লিখবো না xi প্লাস 4, xi প্লাস 4 10 পরে করবো। ওকে, এর মানটা আমরা সবার প্রথমে বের করে নেবো, কেমন? তাহলে এর মানটা আমরা কীভাবে বের করবো না এর মানটা যদি আমরা সবার প্রথমে বের করে নিই তাহলে কি লিখবো না সামেশন অফ i ইকুয়াল টু 110 xi প্লাস সামেশন অফ i ইকুয়াল টু 1 টু 10 4, আর এর মান কত পেয়েছি আমরা 200। তাহলে আমরা কি লিখবো 200 প্লাস এর মান কত হবে না 4 ইন্টু 10 ইকুয়াল টু কত দাঁড়ালো 200 প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 240 বেরিয়েছে। এবার গড় বের করতে বলেছে মানে 10টি বের করতে বলেছে, তাহলে এটাকে আমরা কি করবো না এটাকে 10 দ্বারা ডিভাইডেড করবো। তাহলে 240 ডিভাইডেড বাই কত 10 ইকুয়াল টু অ্যান্সার কত বেরিয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে হচ্ছে 24। অ্যান্সার কত বেরোবে, অ্যান্সার বেরোবে 24। তাহলে অপশন কত হয়ে যাবে না 6 দাগের জন্য অপশন নাম্বার হয়ে যাবে বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এতটা পর্যন্ত প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা চলে যাবো কিন্তু ড্যাশ পূরণের অঙ্কে। ওকে, আচ্ছা রাখি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপরে দেখো নেক্সট যে প্রশ্নটা বলেছে এই প্রশ্নটা অলরেডি 2 দাগের প্রথম প্রশ্নটা অনেকবার আমরা কিন্তু এর আগের পেজে তার আগের পেজে আলোচনা করেছি, মানে বারবার এই প্রশ্নটা এসেছে আর বারবার কিন্তু আমরা এই সেম প্রশ্নে আলোচনা করেছি, তাও আজকে আবার করব। কি বলেছে যারা যারা পারবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে হ্যাঁ আমার আগের ক্লাসে তোমরা এটা পেয়েছো। তাহলে 100 টাকা জমা রেখেছিল আর 100, তাহলে আসল কত বলে দিয়েছে 100, এটা কত বলে দিয়েছে না 121, আর টিটা অর্থাৎ এন বা টি যা বলতে পারো তোমরা এটা বলেছে 2 বছর। তাহলে সুদের হার 8টা তোমাকে ক্যালকুলেট করতে বলেছে, কেমন?
মন দিয়ে বুঝবে। তাহলে এ সমান আমরা কি জানি, এ সমান জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র। তাহলে এটা যদি সূত্র হয় এর মান কত 121 ইকুয়াল টু কত 100, এটা হবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। এরপরে দেখো এই 100টাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে 121 বাই 100 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার, স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসো, তাহলে রুট হয়ে গেলে কত হবে 11 বাই 10 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100, একটাকে এদিকে নিয়ে আসো, তাহলে 11 মাইনাস 10 বাই 10 ইকুয়াল টু হচ্ছে r বাই 100, তার মানে আমরা বলতে পারি 1 বাই 10 ইকুয়াল টু হচ্ছে r বাই 100, তাহলে r ইকুয়াল টু কত হবে না 100 বাই 10, তার মানে অ্যান্সার কত চলে আসবে 10%, অ্যান্সার কত আসবে 10%। প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও অঙ্কটা কজন করতে পেরেছো। ওকে, নেক্সট হচ্ছে নেক্সট প্রশ্ন আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। তাহলে 2a ডিভাইডেড বাই কত না 3 ইজ ইকুয়াল টু কত বলেছে না 3b ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়াল টু বলেছে 4c ডিভাইডেড বাই 3, আমি ধরে নিলাম k। কেমন, তাহলে বলো 2a ইকুয়াল টু কি লিখবো না 2a ইকুয়াল টু লিখবো 3k, और a সমানে কি লিখবো না 3k বাই 2, और 3b ইকুয়াল টু কি লিখবো না 4k ডাইরেক্ট লিখছি, और b ইকুয়াল টু আমরা কি লিখবো না 4k বাই 3, और 4c ইকুয়াল টু কি লিখবো না 3k, c ইকুয়াল টু কি লিখবো না 3k বাই 4। তাহলে আমাকে কি বের করতে বলেছে a ইজ টু b ইজ টু c ইকুয়াল টু আমরা বলতে পারি 3k বাই 2 ইজ টু 4k বাই 3 ইজ টু 3k বাই 4। এতে লসাগু কত, নিচগুলো লসাগু হচ্ছে 12, কত 12, প্রত্যেককে 12 দ্বারা গুণ করো, তাহলে 3k ইন্টু 12 ডিভাইডেড বাই 2 ইজ টু 4k ইন্টু 12 ডিভাইডেড বাই 3 ইজ টু 3k ইন্টু 12 ডিভাইডেড বাই 4, 4 3 12, k k k কেটে দাও, 6 দুগুণে 12, 3 4 12, তাহলে কত হলো 18 ইজ টু 16 ইজ টু 9, তাহলে 18 ইজ টু 16 ইজ টু 9 হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার। এরপরে দেখো তাহলে এখানে কি দেওয়া আছে 18 16টা দেওয়া আছে, তুমি 9টা তোমাকে লিখতে হবে। 3 দাগের প্রশ্ন, একটি ত্রিভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে বৃত্তস্থ হবে, কি হবে বৃত্তস্থ হবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক আমরা জানি, তাহলে এখানে কি হবে বৃত্তস্থ। কেমন, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, এটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ হবে, হ্যাঁ তাহলে বৃত্তস্থ। এরপর নেক্সট হচ্ছে 4 দাগের প্রশ্ন, দেখো কি বলেছে না বলেছে সাইন a প্লাস সাইন b ইকুয়াল টু 2। আচ্ছা সাইন কতর মান 1 আর কস কতর মান 1, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে সাইন 90 আমরা লিখতে পারি এটা, প্লাস সাইন 90 ডিগ্রি লিখতে পারি আমরা আরেকবার, ইকুয়াল টু কত 2, তাহলে 90 প্লাস 90 প্লাস 90, কারণ a আর b কত 90 তার মানে 180, তার মানে এর আনসার হয়ে যাবে 180। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও জলদি করে, দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। এত অবধি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো, চলো এরপরে যাই আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দিয়েছে খুবই একটি ইম্পর্টেন্ট পরিমিতির প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটা একটু ভালো করে পড়বে। তোমরা যারা এখনো পর্যন্ত কোশ্চেন নিয়ে ভয় পাচ্ছ যে মাধ্যমিকে কি প্রশ্ন আসবে, কোনো চিন্তা করার দরকার নেই। এতগুলো পেজ আমরা যখন কমপ্লিটলি প্র্যাকটিস করব, আশা রাখছি তোমরা এখান থেকে কিন্তু প্রায় 70 থেকে 80% কমন পেয়েই যাবে, আর বাদ বাকিটা নিজেদের আইডিয়া থেকে করে ফেলতে পারবে। কেমন, আমি কিন্তু ভুল তোমাদেরকে ইনফরমেশন দেবো না যে 90% 99% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। শর্ট কোশ্চেনের উপর এতটা কিন্তু যে প্রপারভাবে বলা যায় না, যতটা পর্যন্ত তোমার কনফিডেন্টলি যে সাজেশন হবে। হ্যাঁ, লং প্রশ্নের উপর হতে পারে, লং প্রশ্নের উপর আমি তোমাদেরকে সাজেশন প্রোভাইডও করবো, লং প্রশ্নের পুরোপুরি সাজেশন তোমাদেরকে প্রোভাইড করবো, এমনকি তোমাদেরকে এক্সট্রা উপপাদ্য যেটা অর্থাৎ তোমাদের প্রয়োগ কোনটা করবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কেমন, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে সর্বাপেক্ষ লম্বা কত দণ্ড রাখা যাবে? মন দিয়ে দেখো, এটা একটা চোঙ, এটা একটা কি চোঙ, এর মধ্যে আমি এইভাবে একটা লম্বা রড রাখতে পারি, আর একটা সব থেকে লম্বা হলে আমি এইভাবে রাখতে পারি। ভালোভাবে তাকাও, এইভাবে রাখতে পারি। ইয়েস অর নো? ইয়েস। যদি এইভাবে রাখি তাহলে এটা হলো গিয়ে কি তার ভূমি, আর এটা হলো গিয়ে তার কি উচ্চতা, তাহলে এটা হয়ে যাবে তার কি অতিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি জানি সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করি? L ইকুয়ালস টু কি না r² প্লাস h²। এনে আর এর মান কত? এনে আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে মানে 8টা, যেটা অর্থাৎ পুরোটা ব্যাসটা, কিন্তু ব্যাস কত দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য 3 আর উচ্চতা 4, তাহলে হয়ে গেল 3 3 9 প্লাস 4 4 হলো কত 16, তাহলে হলো কত 25, আর 25 মানে অ্যান্সার কত
5, তাহলে এল এর মান কত 5, অর্থাৎ 5। তো সব থেকে বেশি কিন্তু 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু একটা দণ্ডকে কিন্তু আমরা এখানে রাখতে পারবো। এরপরে দেখো নেক্সট যে প্রশ্নটা বলেছে, এই প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছে। কি বলেছে, সামেশন i ইকুয়াল টু 1 to 10 কত বলেছে xi, তাই তো এটাই বলে, আচ্ছা 10i, সরি 10i, কত 10i। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি কি 10 ইন্টু সামেশন i ইকুয়াল টু 1 to 10i। i হচ্ছে কি ফার্স্ট 10 পজিটিভ ইন্টিজারের যোগফল। আচ্ছা গড় তাহলে কত হবে না n ইন্টু n প্লাস 1 বাই কত 2। তাহলে এখানে 10 বসাবো, তাহলে 10 যদি বসাই তাহলে কত হবে না 10 ইন্টু 11 বাই 2, তার মানে কত হবে 55, কত হবে 55। তার মানে এই যে এই মানটাই আলটিমেটলি কার মান, এরকম যদি এর মান হয় তাহলে আমরা কি বলবো না 10 ইন্টু 55, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হবে 550। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 550 ইজ দ্য রাইট অ্যান্সার। এতটা পর্যন্ত প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, দেন যাবো আমরা কিন্তু পরের দাগের অর্থাৎ সত্য মিথ্যা প্রশ্নের উত্তরে। হয়ে গেছে প্রত্যেকের আশা রাখি স্ক্রিনশট নিয়ে। এরপরে চলো আমরা যাই সত্য মিথ্যা প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে তাতে। তো সত্য মিথ্যা যে প্রশ্নগুলো রয়েছে একটু ভালোভাবে তোমরা পড়বে। বলছে সময় এবং সুদ অপরিবর্তিত থাকে। আচ্ছা বলো আই সমান আমরা কি জানি, আই সমান আমরা জানি p/100। তাহলে এখানে সময়টা অপরিবর্তিত থাকবে, সুদটা অপরিবর্তিত থাকবে, কেমন? তাহলে বলো p ভেরিজেস টু কি হবে 1/r হয়ে যাবে, মানে সুদটা কি হবে, সুদের হারটা কি হবে না আসলের সঙ্গে ব্যস্তানুপাতিক। কেমন? আসলের সঙ্গে কি হয়ে যাবে, আসলের সঙ্গে হয়ে যাবে ব্যস্তানুপাতিক। এরপরে দেখো 2 এর দাগের প্রশ্ন, অর্থাৎ 1 এর দাগের যে প্রশ্নটা হবে সেটা হয়ে যাবে কি না সত্য, কি হয়ে যাবে সত্য। নেক্সট দেখো নেক্সট যে প্রশ্নটা বলেছে 10√3 ডিভাইডেড বাই √5 ডিভাইডেড বাই √5, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 ইন্টু √3 বাই √5। আচ্ছা 5টাকে আমরা লিখতে পারি √5 ইন্টু √5 ইন্টু 2 ইন্টু √3 ডিভাইডেড বাই √5। √5 কেটে দিলাম, তাহলে 2 15। এটা কি দিয়েছে দেখো তো 3 15 দিয়েছে, হ্যাঁ 3 15, তার মানে এটা কি হয়ে যাবে 2 এর দাগের অ্যান্সার হয়ে যাবে মিথ্যা। কি হয়ে যাবে মিথ্যা। এই দুটো প্রশ্ন জলদি তোমরা কিন্তু একটু তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা রাখি প্রত্যেকের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো 1এরটা হলো সত্য, 2এরটা হলো কিন্তু মিথ্যা। এরপরে আমরা যদি 3 এর দাগের প্রশ্নটা দেখি, তাহলে বৃত্তস্থ কোণ স্থূলকোণ হতে পারে, বৃত্তস্থ কোণ কোনোদিনও স্থূলকোণ হতে পারে না, এটা প্রত্যেকে লিখে দাও মিথ্যা। এটা কি লিখে দেবে মিথ্যা। ওকে নেক্সট যাবো আমরা নেক্সট প্রশ্নে। কি বলেছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। যে থিটাটা আছে সেটা 0 ডিগ্রি থেকে কী হবে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে কী হবে ছোট হবে। তো এই ক্ষেত্রে সর্বনিম্ন মান বের করতে বলেছে। আমি তোমাদেরকে একটা সূত্র বলেছিলাম এর আগের পার্টের ভিডিওতে, অর্থাৎ আমাদের 3 নাম্বার ভিডিওতে বলেছিলাম যে গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়ের একটা রিলেশন আছে, সেই রিলেশন থেকে আমরা এটা করব। কি করব না tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে √of tan স্কয়ার থিটা ইন্টু cot স্কয়ার থিটা। এটা কেটে যাবে, কেটে গেলে 1 হবে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা গ্রেটার দেন ইকুয়াল টু কি যাবে 2। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে, -2 নয় কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 2 হবে। তাহলে এটা হয়ে যাবে 4 এর দাগেরটা হয়ে যাবে কি না 4 এর দাগেরটা হয়ে যাবে কিন্তু মিথ্যা। যদি 2 বলতো শুধু +2 বলতো তাহলে কিন্তু সত্য হতো, কিন্তু এটা বলেছে কি না -2। ভালো করে দেখো প্রশ্নটা, বলেছে -2। কেমন? এরপরে 5 এর দাগের প্রশ্ন, 5 এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে না একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখো একটি নিরেট গোলকের আয়তনের সূত্র কি না v1 ইকুয়াল টু আমরা কি জানি 4/3 পাই r3, এটা হচ্ছে তার আয়তনের সূত্র। এবারে ব্যাসার্ধ আমি যদি দ্বিগুণ করি তখন কি হবে না 4/3 পাই 2r তার হোল কিউব। তার মানে আমরা লিখতে পারি কি 4/3 পাই 8r3। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি কি 8 4/3 পাই r3। আর এই পাই r কিউবটাই কে পাই r কিউবটাই তো v1। তাহলে v2 ইকুয়াল আমরা কি বলতে পারি 8 ইন্টু v1। তার মানে 8 গুণ হবে। কত গুণ হবে 8 গুণ। এখানে তোমাকে কত গুণের কথা বলেছে, এখানে তোমাকে বলেছে দ্বিগুণ হবে। তার মানে এটাও হয়ে যাবে কি না 5 এর দাগেরটাও হয়ে যাবে মিথ্যা। প্রত্যেকে আশা রাখি বুঝতে পারছো কিভাবে হচ্ছে। কেমন?
ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে আমরা তথ্যের মধ্যমা নির্ণয় করতে পারি। ইয়েস, এটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ সত্য। আমরা কিন্তু সেটা নির্ণয় করতে পারি। কেমন? এটা পর্যন্ত তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে যাব আমরা কিন্তু 2-এর দাগের অর্থাৎ 4-এর দাগের প্রশ্নে। আর মাত্র আমাদের জন্য কিন্তু রয়েছে 12টা প্রশ্ন। কেমন? চলো, আশা রাখি প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপরে চলো আমরা যাই 4-এর দাগের প্রশ্নে। তো 4-এর দাগের প্রশ্নগুলো প্রত্যেকে করার পূর্বে আমি তোমাদেরকে বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু তোমাদের ভিডিও পছন্দ লাগছে, ভালো লাগছে, ভিডিও থেকে ক্লাস করতে ভালো লাগছে, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে পরে কি হবে না, তোমাদের কিন্তু যে ভিডিও আপলোড করলে যে নোটিফিকেশনটা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে তুমি ক্লাসটা সর্বপ্রথম কিন্তু দেখে নিতে পারবে। কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর সেই সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যারা ম্যাথের শর্ট কোশ্চেনে এখনও পর্যন্ত নিজেকে কিন্তু উইক বলে মনে করে। কেমন? তো চলো, প্রথম প্রশ্ন, সুদের পর্ব 1 বছর হলে, ওকে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8 গুণ হবে। তার মানে আসলটাকে যদি আমি এক্স ধরি তাহলে এটা কত হবে বলেছে? এটা হবে 8x, 8 গুণ বলে দিয়েছে। কেমন? এনটা কত বলে দিয়েছে? এনটা বলে দিয়েছে 3 বছর। একটু মন দিয়ে কোশ্চেনটা দেখবে। আর আমাকে 8টা বের করতে বলেছে। একটু আগে এই প্রশ্নটার অ্যান্সার আমরা করেছি, একটু আগেই করেছি। কত আগের প্রশ্নটা ছিল? ভালো করে একটু তাকাও তোমরা প্রত্যেকে। প্রশ্নটা আমাদের ছিল যেটা, সেটা কিন্তু আমাদের ছিল কোনখানে? সেটা আমাদের ছিল শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন ছিল একই প্রশ্ন। তাহলে আমরা এ সমানে আমরা কি জানি? এ সমানে জানি আমরা p × 1 + r/100⁴n। যারা কোশ্চেনটা করার ইচ্ছা আছে ভিডিওটা পজ করে জলদি করে আমায় কমেন্ট বক্সে জানিও অ্যান্সার কত হয়েছে, আর এর ভ্যালু কত হয়েছে। কেমন? 8x = কি হবে না, x × 1 + r/100⁵। এক্সটাকে এদিকে নিয়ে আসবো, তাইলে 8x / x = 1 + r/100⁵। x কেটে দিলাম, তাহলে 8 = কি হবে? 1 + r/100⁵। কিউবটাকে এদিকে নিয়ে আসলে কি হবে? √কিউব = কি হবে? 1 + r/100। এবারে √কিউব মানে কত? তার ভ্যালু কত? 2। তাহলে 2 = 1 + r/100। এটাকে যদি এদিকে নিয়ে আসে কত হবে? 2 - 1 = r/100। আর 1 = কত হবে? r/100। r = কত হবে না? 100%। তাহলে r এর ভ্যালু কত হবে? হলো 100%। কেমন? চলো এরপর নেক্সট প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন কি বলেছে? 2-এর দাগের প্রশ্ন বলেছে এ ও বি কোনো ব্যবসায় 12:11 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। কত? 12:11 অনুপাতে। তাদের লাভ্যাংশের অনুপাত যদি এত হয় তাহলে এ যদি 11 মাসের জন্য বিনিয়োগ করে তাহলে বি কত হবে? তাহলে আমি সাপোজ ধরলাম এ এর মূলধনের পরিমাণ অর্থাৎ CA = কত বলে দিয়েছে না 12, আর CB = কত বলে দিয়েছে 11। আমি CT = ধরলাম কত দেওয়া আছে? CT = দেওয়া আছে 11 মাস। আর এটা আমি ধরলাম কত না সি নয় AT, আর এটা হচ্ছে BT আমি ধরলাম X। BT কত ধরলাম? X। তাহলে এর মূলধনের পরিমাণ টোটাল কত না 12 × 11। এর মূলধনের পরিমাণ কত? 11 × X। এদের দুজনে অনুপাত দেওয়া আছে, দেখো ভালো করে দেখো, অনুপাত দেওয়া আছে 4:11। তাহলে আমরা বলতে পারি 12 × 11 / 11 × x = কত? হচ্ছে 4/11। তাহলে দেখো 11 কাটলো, 11 কেটে গেল, তাহলে 4x = কত হবে না 11 × 12। ওকে, তাহলে x = কত হবে না 11 × 12 / 4 মানে হচ্ছে গিয়ে 33। কত হলো? 33। তাহলে 33 মাসের জন্য, কত মাসের জন্য? 33 মাসের জন্য হয়ে গেছে প্রত্যেকের অ্যান্সার। এরপর চলো নেক্সট প্রশ্নে, 3-এর দাগের প্রশ্ন। ভালো করে তাকাবে, 3-এর দাগের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে 3x² + 12x = 2px - 6। তাহলে একটু গুণ করে দিই আমরা। কেমন? তাহলে 3x² + 12x = 2px - 12p। ওকে, এদিকে নিয়ে চলে এসে সবগুলোকে। তাহলে 3x² + 12x - 2px + 12p = কত? 0। এটাকে আমরা লিখতে পারবো কি 3x² প্লাস, এটাকে যদি এক্সটাকে বাইরে বের করে লিখি তাহলে কি লিখবো 12 - 2p × x
প্লাস 12p ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে যদি দ্বিঘাত সমীকরণে আইডিয়াল সমীকরণ অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করি, তাহলে a এর ভ্যালু কত পাবো? a সমানে দেখো পাবো 3। b সমানে কত পাবো? b সমানে আমরা পাবো 12 মাইনাস 2p এটা। আর c সমানে আমরা কত পাবো? c সমানে পাবো 12p। কত পাবো? 12p। এখন দেখো আমাদের প্রশ্ন কি বলেছে? আমাদের প্রশ্ন বলেছে যে বীজদ্বয়ের সমান এবং বিপরীত হলে, বীজদ্বয় কি বলছে? সমান এবং বিপরীত হলে। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, প্রত্যেকে কিন্তু আগে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি যাবো, কারণ আমাকে বোর্ডটা একটু মুছতে হবে। তো এতটা পর্যন্ত একটু স্ক্রিনশট নিয়ে নাও, দেন যাবো আমরা কিন্তু নেক্সট প্রশ্নে। ওকে, তো স্ক্রিনশট আসারা কি নিয়ে নিয়েছো? আমি এখান থেকে মুছে দিলাম, এই পার্টটা আমার কাজে লাগবে, এই পার্টটা আমি রেখে দিলাম, এই পার্টটা আমার কাজে লাগবে। কেমন? এবার দেখো এখান থেকে আমাদের যে সমীকরণটা বলেছে সেখানে কি বলেছে না, বীজদ্বয়ের ক্ষেত্রে এই যে আলফা প্লাস বিটা, আমি যদি বীজদ্বয় ধরি আলফা আর বিটা, আলফা প্লাস বিটা কি বলেছে না, একে অপরের, ভালো করে দেখো, একে অপরের মাইনাস, তাহলে আলফা মাইনাস বিটা, অর্থাৎ এরা যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আলফা প্লাস বিটা আমাদের যেটা বেরোবে তাহলে কি বি ইকুয়ালস টু, আমরা কি জানি মাইনাস বি বাই সি, মাইনাস বি বাই সি। আচ্ছা মাইনাস বি বাই সি সমানে কত ধরবো আমরা? তাহলে 0 ধরবো, কারণ কি বলেছে? একে অপরের, ভালো করে প্রশ্নটা একবার পড়ে নিও, কি বলেছে না, একে অপরের বিপরীত চিহ্নযুক্ত কিন্তু সমান হবে। বিপরীত চিহ্নযুক্ত হলে মাইনাস হয়ে গেলে 0 হবে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে মাইনাস 12 মাইনাস 2p ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 12 মাইনাস প্লাস 2p ইকুয়াল টু 0, और 2p ইকুয়াল টু কত হবে? 12, और p ইকুয়াল টু কত হয়ে যাবে না, p ইকুয়াল টু হয়ে যাবে 6। তাহলে p এর মান কত বেরোলো? 6 বেরোলো। কেমন? এরপর আমাকে আলফা বিটা বের করতে বলেছে, তাহলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু, আমি কি বলতে পারি না, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কি না, 2p ডিভাইডেড বাই সি, সরি 12p ডিভাইডেড বাই সি, কারণ কি c বাই a হয়। তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 6, তাহলে 6, আর c এর মান কত? c এর মান হচ্ছে 3, c এর মান হচ্ছে 3, তাহলে 12 ইন্টু 6 ডিভাইডেড বাই 3, 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত বেরিয়ে গেল? 24। তাহলে আলফা ইন্টু বিটা কত বেরিয়ে গেল? 24। তাহলে আলফা বিটার মান বের করতে বলেছিল, তার মান বেরিয়ে গেল আমাদের 24। আসার আগে এতটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নিও। এরপর চলো নেক্সট প্রশ্নে, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই একটি সহজ প্রশ্ন দিয়েছে। যারা যারা করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা করতে পেরেছো, আর যারা কারা কারা আমার ভিডিও দেখে করছো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও। কেমন? বলেছে x² ভেরিজেস টু 1/y কিউব তার রুট ওভার আছে, এটা হচ্ছে প্রশ্ন। কে এর মান বের করতে হবে, তাহলে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? k ইন্টু রুট ওভার অফ y কিউব। ওকে, তাহলে k সমান আমরা কি বলতে পারবো না, x² ইন্টু রুট কিউব। এবারে x এর মান আর y এর মান বসিয়ে দাও। x এর মান কত? 2, আর y এর মান 3, তাহলে 2 এর স্কোয়ার, তাহলে 2 তার হোল স্কোয়ার ইন্টু y এর মান কত? y এর মান হচ্ছে কত? 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এটা কত হয়ে গেল? 2 দুগুণে কত? 2 দুগুণে হচ্ছে 4, আর এখান থেকে একটা 2 বেরোবে, সরি একটা 3 বেরোবে, আর একটা 3 কিন্তু ভিতরে রইবে, তাহলে কত হয়ে যাবে না, 12 রুট ওভার অফ 3 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ এত। এই অঙ্কটা আগের দিন আমি করেছি, এই অঙ্কটা অ্যাজ ইট ইজ আগের দিন আমরা করেছি। যারা এখনো পর্যন্ত এই অঙ্কটা করনি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও কারা করনি। ওকে, চলো আমরা কিন্তু কমপ্লিট করি অঙ্কটা। কেমন? তাহলে দেখো এখানে বলেছে কি বলেছে না, একটি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ এত বাহুকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে, বিডি সমানে এই। ওকে, তাহলে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ, এটা এ, এটা বি, এটা সি, এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখাংশ হচ্ছে এটা। এটা কি বলেছে না, এটা বলেছে ডিই, তাহলে কি ডি আর ই, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। কেমন? তাহলে ডিই। এবারে বিডি সমানে কি বলে দিয়েছে না, বিডি সমানে বলে দিয়েছে এই, এটা সমানে হচ্ছে এটা, এটা সমানে এটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। তাহলে এখন আমরা প্রশ্ন কি, উত্তর কি হবে না, এখানে দেখো কার মান দেওয়া আছে, মান কার কার দেওয়া আছে এবারে দেখে নিই। মান দেওয়া আছে আমাদের এখানে যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রশ্নটা দিয়ে একটু তাকিয়েও প্রত্যেকে, মান বলেছে এডি,
এডি এর মান বলে দিয়েছে 9 আর সিই এর মান বলে দিয়েছে 4। সি এর মান কত বলে দিয়েছে 4। তাহলে বলো আমরা কি জানি, আমরা জানি এডি ডিভাইডেড বাই বিডি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড বাই সিই। এটা কিন্তু আমরা জানি, এটা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? থ্যালাসের উপপাদ্য থেকে। তাহলে এডি এর মান কত? 9 ডিভাইডেড বাই বিডি, একটু আগে বলেছে বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে এই। তাহলে আমি এখানে এই বসাবো, এই ইজ ইকুয়াল টু এই ইন্টু কত হয়ে যাবে? ইন্টু 4, 4 9 কত? 36। তাহলে এই তার স্কোয়ার ইকুয়াল টু কত? 36। কত হয়ে যাবে? 36। তাহলে এই ইজ ইকুয়াল টু বলতে পারি কি রুট ওভার অফ 36, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত? 6। অ্যান্সার কত হয়ে যাবে? 6। প্রত্যেকে একটু কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। জেন যাব আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। সূক্ষ্মকোণী ত্রিভুজের, স্থূলকোণী ত্রিভুজের এবং সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত? না, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিকেন্দ্রটা সেটা কিন্তু বাইরে অবস্থান করবে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ভিতরে অবস্থান করবে, মানে অভ্যন্তরে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার যে অতিভুজ হবে তার কিন্তু মধ্যবিন্দু হবে, তার কিন্তু পরিকেন্দ্রের অবস্থান। এরপরে লিখে নিও ওটা। এবারে 7 দাগের প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের পরের প্রশ্ন দেখো, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা বুঝলাম আমি, প্রত্যেকে আশা রাখি টুকে নিয়েছো। নেক্সট প্রশ্ন কি বলেছে? না এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবি এর যে মান সেটা কত? 3 সেন্টিমিটার, আর এটা কত? 4 সেন্টিমিটার। কেমন? এখন বলছে ভালো করে দেখবে, বলেছে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব, এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে ডি। তাহলে বলো এই ত্রিভুজটার আমরা যদি ক্ষেত্রফল বের করি সমকোণী ত্রিভুজের, কি হবে? হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা এডি। ওকে, তাহলে অ্যান্সার কত হবে? না হাফ ইন্টু 4 ইন্টু 3, কাটাকাটি করলে কত হবে? 6। বুঝেছি সবার? আচ্ছা, যদি আমি এসিটাকে ভূমি ধরি, আমি যদি এসিটাকে ভূমি ধরি তাহলে কি আমরা লিখতে পারবো যে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তখন উচ্চতা কত হয়ে যাবে? এটা উচ্চতা বিডি ইকুয়াল টু তখন কত হয়ে যাবে? তখন এই ক্ষেত্রফলটার সঙ্গে নিশ্চয়ই ইকুয়াল হবে 6। তাহলে এখন বলো এসি এর মান আমরা কি জানি? এসি এর মান কি আমরা জানি? এসি এর মানটা আমাদেরকে কিন্তু তার পূর্বে বের করে নিতে হবে। কিভাবে বের করে নিব? না দেখো, এসি এর মান কিন্তু আমাদের বলে দেওয়া নেই। একটু প্রশ্নটার দিকে যদি তোমরা তাকাও, এসি এর মান কিন্তু আমাদের বলে দেওয়া নেই। এসি এর মান আমরা বের করে নিতে পারবো কিভাবে? না এসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। তাহলে কত হবে? এসি ইকুয়াল টু 5 হবে। তাহলে 5 যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলবো? 5 ইন্টু বিডি ইকুয়াল টু 6 দুগুণে কত হয়ে যাবে? 12, 6 দুগুণে 12। তাহলে বিডি ইজ ইকুয়াল টু কত হবে? না 12/5। এটাই হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সার, 12/5। ওকে, নেক্সট, অর্থাৎ এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে 2.4। কত হবে? 2.4। এরপর চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যেটা বলেছে tan 36 এবং tan 54 এর মান কত? ভালো করে দেখো, tan 36 আর tan কত? tan হচ্ছে 54। আচ্ছা ভালো করে একটু তাকাও তো, দুজনের যোগফল 90 ডিগ্রি না? তাহলে আমরা লিখতে পারি কি tan 36 ইন্টু tan 90 মাইনাস 36। তাহলে আমরা লিখতে পারি কি tan 36 ইন্টু cot 36। cot কত? cot 36। তাহলে লিখতে পারি কি tan 36 ইন্টু 1/tan 36। তাহলে 1 যদি tan 36 কেটে দিলে কত হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1। কেমন? এরপরে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যেটা বলেছে থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড, সবার প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখো। কি বলেছে লেফট হ্যান্ড সাইডে? কি বলেছে না cos 2 থিটা, cos 2 থিটা, থিটার মান কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে cos কত হবে? না 2 ইন্টু 30, তার মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত? না 1/2। এবার রাইট হ্যান্ড সাইডে চলো, কোন সাইডে যাব? রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে কি বলেছে না cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। cos 30 এর মান কত কেউ বলতে পারবে? রুট ওভার অফ 3/2। কত? রুট ওভার অফ 3/2। ওকে, তার হোল স্কয়ার মাইনাস মান কত? এর মান হচ্ছে 1/2, অর্থাৎ এটা। তার মানে আমরা লিখতে পারি কি 3/4 মাইনাস 1/4 সমান হচ্ছে
3-1/4 সমান হচ্ছে 2/4। তাহলে 2/4 মানে হচ্ছে 1/2। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করেছে, অর্থাৎ লিখে দেবে প্রুভ। লেফট হ্যান্ড সাইড সমানে রাইট হ্যান্ড সাইড প্রুভ। এটা কত দাগের প্রশ্ন? এটা ছিল আমাদের 9 দাগের প্রশ্ন। ওকে, প্রত্যেকে আশা রাখি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আশা রাখি প্রত্যেকে স্ক্রিনশট নিয়েছো। এরপরে চলো নেক্সট প্রশ্নে। এরপরে যে নেক্সট প্রশ্ন রয়েছে, মাত্র 3টা প্রশ্ন রয়েছে, কারণ 9 দাগ কমপ্লিট। 10, 11, 12 3টা প্রশ্ন। দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছে। এরপরে বলছে একটি সমকোণী চৌপল। সমকোণী চৌপল কাকে বলে? সমকোণী চৌপল কাকে বলে প্রত্যেকে জানো আশা রাখি। বলেছে সেই সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে আমি দৈর্ঘ্য সমানে কত ধরে নেব? দৈর্ঘ্য সমানে আমরা ধরে নেব 3x। প্রস্থ সমানে আমরা কত ধরে নেব? প্রস্থ সমানে আমরা ধরে নেব 2x। আর উচ্চতা সমানে আমরা কত ধরবো? উচ্চতা সমানে আমরা ধরবো হচ্ছে x। ওকে, ঘনফল বলে দিয়েছে। ঘনফল মানে কি? ঘনফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঘনফল মানে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। কত বলেছে? 384। তাহলে 3x ইন্টু 2x ইন্টু x ইকুয়াল টু 384। তাহলে বলো 3 গুণে 6 x³ ইকুয়াল টু কত হবে? 384। তাহলে x³ ইকুয়াল টু কত হবে? 384 ডিভাইডেড বাই 6। তাহলে কাটাকাটি করলে কত হবে? 6 6 কত হয়? 36। ওকে, তাহলে 6 6 36, 6 4 24, 64। ওকে, তাহলে x ইকুয়াল টু হবে না √³ অফ 64। 4 4 16, 16 4 64, মানে কত হবে? অ্যান্সার 4। কত বেরোলো? 4। এখন আমাকে প্রশ্ন বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা এখান থেকে বের করে নিয়ে আগে। 4 3 কত হয়ে যাবে? 12। 4 2 কত হয়ে যাবে? 8। আর এটা হয়ে যাবে 4। প্রথম হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, অর্থাৎ 12 ইন্টু 4। তাহলে গুণ করলে কত হবে না? 2। 8 12 কত হয়? 96। 12 8 4 কত হয়? 32। আর 12 4 কত হয়? 12 4 হচ্ছে 48। প্রত্যেকটা যদি যোগ করি কত হবে? যোগ করলে হবে 8 2 10, 16 6, হাতে থাকে 1, হাতে থাকে 1, 4 4 8, 8 আর 9 হচ্ছে 17। ওকে, অ্যান্সার কত হবে? 6 2 12 2, হাতে থাকে 1, 7 2 14 15 5, হাতে থাকে 1, 352 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। কত হবে? 352 হয়ে যাবে এর রাইট অ্যান্সার। এরপরে দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদের বলেছে একটি গ্লোবের পৃষ্ঠতলের যে পরিমাণ, মানে ক্ষেত্রফলটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল গ্লোবের কত বলেছে? 11/7 বর্গমিটার। গ্লোবের ব্যাস কত? মানে 4πr² দিয়ে দিয়েছে কত? 11/7। আর বের করতে বলেছে। তাহলে বলো 4 ইন্টু 22/7 ইন্টু r² ইকুয়াল টু কত? না 11/7। তাহলে r² ইকুয়াল টু আমরা কি লিখবো? 11/7 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 22। 7 7 কেটে দাও, 4 2 কেটে দাও, তাহলে r² ইকুয়াল টু কত হবে? না r² ইকুয়াল টু হবে 1/8। 1/8। তাহলে r সমানে কি হবে? √1/8। তার মানে কত হবে? তার মানে হবে 1/2√2। 1/2√2। রুট তোলার জন্য আমরা কি করি? উপর নিচে √2 দ্বারা গুণ করি। করণী জানো প্রত্যেকে। তাহলে √2 ডিভাইডেড বাই 4 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। √2 ডিভাইডেড বাই 4 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে ব্যাস তোমাকে বের করতে বলেছে। ব্যাস মানে কি? না d সমান হচ্ছে 2r। তাহলে 2r সমানে কি হয়ে যাবে? না 2 ইন্টু √2/4। তাহলে কাটাকাটি করলে কত হবে? না √2 ডিভাইডেড বাই 2। তাহলে d সমানে কত বেরিয়ে যাবে? d সমানে বেরিয়ে যাবে √2 ডিভাইডেড বাই 2। এরপরে হচ্ছে লাস্ট প্রশ্ন, আজকের মতন লাস্ট প্রশ্ন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আর লাস্ট টাইমের জন্য আমি বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরে কিন্তু আসতে চলেছে তোমাদের জন্যই লাস্ট মিনিট সাজেশন। প্রত্যেকটা বইয়ের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ সায়েন্স গ্রুপের প্রত্যেকটা বইয়ের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আসতে চলেছে খুব জলদি, অর্থাৎ ডিসেম্বর মাসের এন্ড অথবা জানুয়ারি মাসের ফার্স্টের দিকে কিন্তু আসতে চলেছে। নেক্সট যে প্রশ্নটা বলেছে, সবার প্রথমে এই ধরনের যদি প্রশ্ন দেয় সবাইকে মনে রাখবে ছোট থেকে বড় হিসাবে একটু সাজিয়ে নিতে হবে সবার প্রথমে, কেমন? তাহলে ছোট থেকে বড় হিসাবে যদি সাজায়, এখানে সব থেকে ছোট হচ্ছে 10, তারপরে 16, তারপরে 18, তারপরে 18, তারপরে 20, তারপরে রয়েছে 21, তারপরে রয়েছে কত? তারপরে রয়েছে 22, তারপরে রয়েছে কত? 25। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8।
আর যদি হয় তাহলে n/2 তম আর n/2 প্লাস 1 তম, এই দুইটা সংখ্যার কি হবে যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হয়ে যাবে তাদের মধ্যমা। তাহলে n/2 মানে কত 8/2 সমান হচ্ছে 4তম পদ। 4তম পদ মানে কোনটা 1 2 3 4 18, এই তম পদ মানে হচ্ছে 18, আর এই তম পদ মানে কত 4-এর পরে 1 মানে 5তম পদ। কততম পদ 5তম পদ। 5তম পদ মানে হচ্ছে কত 20। তাহলে এদের দুজনের যোগফল মানে 18 প্লাস 20 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 38 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে গিয়ে 19। তাহলে 19 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। কি বললাম 19 হয়ে যাবে কিন্তু এর রাইট অ্যান্সার। আশা রাখি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের প্রত্যেকটা ভালোবাসা লাইক কমেন্টই আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা জাগাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য। কেমন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।